বড় কোনো কালী মন্দির কিংবা শিব মন্দিরে গিয়ে পবিত্র কুণ্ডে স্নান করার কথা তো আমরা প্রায়ই শুনে থাকি। মানুষজন বিশ্বাস করেন কোনো বড় মন্দিরের পবিত্র কুণ্ডের জলে স্নান করলে মনের পাপ দূর হয় এবং মন শান্ত হয়। সে কারণেই সারা ভারত জুড়ে আপনারা এমন অনেক মন্দির দেখতে পাবেন যেখানে পবিত্র কুণ্ডের সন্ধান মিলবে। তবে জানেন কি, ভারতে এমন একটা মন্দির আছে যার কুণ্ডে স্নান করতে লোকজন নামেন ঠিকই, কিন্তু তারপর স্নান সেরে তারা আর ফিরে আসেন না। দেখলে মনে হয় রাতারাতি কোথাও একটা গায়েব হয়ে গেছেন সেই মানুষটি। হ্যাঁ, একদম ঠিক শুনছেন। মধ্যপ্রদেশের রেওয়া জেলার কাছেই রয়েছে এমন একটা প্রাচীন কালী মন্দির যেখানকার কুণ্ডের জলে স্নান করতে নামলে নাকি রাতারাতি উধাও হয়ে যান মানুষজন। স্নান করতে নামেন অনেকেই, কিন্তু এই কুণ্ড থেকে স্নান সেরে বেরিয়ে আসতে পারেন হাতে গোনা কয়েকজনই। আর ঠিক সে কারণেই বর্তমানে এই কালী মন্দিরটাকে ঘিরে তৈরি হয়েছে একটা বিরাট রহস্য, যে রহস্যের সমাধান আজও অধরা। মধ্যপ্রদেশের এই প্রাচীন কালী মন্দিরটির নাম খন্দ মাতা মন্দির। চলুন তাহলে আজকের ভিডিওতে আমরা জেনে নিই মধ্যপ্রদেশের এই কালী মন্দিরের ব্যাপারে বিস্তারিত। মধ্যপ্রদেশের রেওয়া শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে গোবিন্দগড় অঞ্চলে অবস্থিত এই খন্দ মাতা মন্দির। বলা হয় এই মন্দিরটা নাকি তৈরি করা হয়েছিল 1200 খ্রিস্টাব্দের কাছাকাছি সময়ে রেওয়া রিয়াসতের শাসনকালে। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই এলাকাটা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। চারদিকে বড় বড় পাথরের চাঁই, সবুজ পরিবেশ এবং স্বচ্ছ জলের উৎস, সব মিলিয়ে এই মন্দিরের চারদিকটা খুবই মনোরম। কিন্তু এই সৌন্দর্যের মধ্যেই আসলে লুকিয়ে রয়েছে এমন একটা ভয়ঙ্কর বিপদ যা প্রাণ কেড়ে নিয়েছে হাজার হাজার মানুষের। মধ্যপ্রদেশের এই খন্দমাতা মন্দিরের আশপাশে রয়েছে বেশ কিছু প্রাকৃতিক জলের কুণ্ড। বাইরে থেকে দেখলে এগুলো একেবারে প্রাকৃতিক সুইমিং পুলের মতো। পরিষ্কার জল আর শান্ত পরিবেশ দেখে অনেকেই এখানে নেমে স্নান করতে চান, কিন্তু এই জলকুণ্ডগুলোতে নেমে স্নান করতে গেলেই ঘটে যায় বিপদ। এইসব জলের কুণ্ডগুলোতে বহুবার এমন ঘটনা ঘটেছে যেখানে মানুষ কুণ্ডে স্নান করতে নেমে হঠাৎ করেই নিখোঁজ হয়ে গিয়েছেন। কয়েকজনের দেহ পরে খুঁজে পাওয়া গেছে, আবার কয়েকজন চিরকালের মতো হারিয়ে গেছেন এই কুণ্ডের জলে। আর ঠিক সেই কারণেই এই জলের কুণ্ডের বাইরের দিকে লেখা রয়েছে একটা সতর্কবাণী, এই জলের কুণ্ডটি ভয়ঙ্কর এবং মারাত্মক, তাই দয়া করে এই কুণ্ডে কেউ স্নান করবেন না। কিন্তু কি এমন আছে এই কুণ্ডের নিচে যার কারণে কর্তৃপক্ষ কেমন একটা নোটিশ লাগাতে হলো কুণ্ডের সামনে? মধ্যপ্রদেশের এই খন্দমাতা মন্দিরের পূর্ব দিকে এই কুণ্ডটি অবস্থিত। 20 ফুট চওড়া এবং 40 ফুট লম্বা এই কুণ্ডটির উপরের দিকে রয়েছে কৈমুর পর্বত। সেই পর্বতের উপর একটা বিশাল বড় ঝিল রয়েছে যেখানকার জল সরাসরি খন্দমাতা মন্দিরের কুণ্ডে পড়ে একটা প্রাকৃতিক জলাশয় তৈরি করে। সাধারণ মানুষ এই জলাশয়কে প্রাকৃতিক সুইমিং পুল ভেবে ভুল করে বসেন এবং জলে নামার সঙ্গে সঙ্গেই তলিয়ে যান এই বিশাল জলরাশির নিচে। স্থানীয়দের মধ্যে এই কুণ্ড নিয়ে নানান গল্প প্রচলিত আছে। অনেকেই বিশ্বাস করেন এখানে মৃত মানুষের আত্মা বাস করে যারা জীবিতদের টেনে নিয়ে যায়। এই সমস্ত গল্পগুলোর কোনো বৈজ্ঞানিক ভিত্তি না থাকলেও এই গল্পগুলোর কারণেই কিন্তু বর্তমানে অ্যাডভেঞ্চার প্রেমীদের মধ্যে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে খন্দমাতা মন্দিরের ওই কুণ্ডটি। জিওলজিস্টরা অবশ্যই এই আত্মার গল্পে বিশ্বাস করেন না। তারা বলেন এই পুরো জায়গাটা তৈরি হয়েছে স্যান্ডস্টোন এবং লাইমস্টোন দিয়ে। বছরের পর বছর ধরে এখানে জল পড়ে পড়ে ক্রমাগত ভূমিক্ষয়ের কারণে তৈরি হয়েছে বেশ কিছু বড় বড় গর্ত। এই গর্তগুলো ওপর থেকে দেখা যায় না, কিন্তু যখনই মানুষজন এই কুণ্ডে স্নান করতে নামেন তখনই তাদের পা আটকে যায় এই সমস্ত গর্তগুলোতে। সঙ্গে এই গর্তগুলো অত্যন্ত গভীর হওয়ার কারণে এখানে একটা সাকশন ফোর্স তৈরি হয়, যার কারণে এই গর্তগুলোতে পা পড়ার সঙ্গে সঙ্গেই মানুষজন গর্তের ভিতর তলিয়ে যান। আর এই গর্তগুলো এমনই যে একবার ফেঁসে গেলে আর সেখান থেকে বেরোনোর কোনো উপায় নেই। কিন্তু সব থেকে মজার ব্যাপারটা হলো প্রতি বছর কয়েকশো মানুষের মৃত্যুর খবর সামনে এলেও মানুষজন এই কুণ্ডে নামা বন্ধ করেন না। কুণ্ডের বাইরে স্পষ্টভাবে লেখা সতর্কবার্তা উপেক্ষা করেই মানুষজন ঝাঁপ দেন এই কুণ্ডের জলে। কেউ নামেন পুণ্যের আশায়, আবার কেউ নিছক অ্যাডভেঞ্চারের খোঁজে। মধ্যপ্রদেশের খন্দমাতা মন্দিরের এই রহস্যজনক কুণ্ডের ব্যাপারে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন।